আমরা মেয়েরা কিন্তু বর্তমানে মেকআপ পেলেই অনেক বেশি খুশি। যদিও বা আমি সবসময় ন্যাচারাল মেকআপ করি কিংবা ন্যাচারালভাবেই থাকি, তারপরেও আমিও কিন্তু মেকআপ অ্যাডিক্টেড। আমারও কিন্তু খুবই ভাল লাগে মেকআপ কিনতে, করতে যতটা না ভাল লাগে তার থেকে বেশি মেকআপ কিনতে আমার খুব বেশি ভাল লাগে। তো যাই হোক, সেদিন চলে গিয়েছিলাম মেকআপের একটা স্বর্গরাজ্যে। তো ওইখানে গিয়ে এত পরিমাণ মেকআপ আমি যখনই দেখি তখনই আমার মনে হয়, ইস, এই সবগুলা মেকআপ যদি আমার হইতো তাহলে কতই ভালোই না হইতো বলেন তো। যাই হোক, এই সব মেকআপ কেনার মতো সামর্থ্য আমার নাই। আর আমি যদি সেটা কিনিও তাহলে হচ্ছে সেটা একদিন না একদিন দেখবেন সেটা ডেট ওভার হয়ে গিয়েছে। তখন আর এগুলা কে ইউজ করবে বলেন তো। আর সবগুলো তো আমার স্কিনের সাথে ম্যাচও হবে না, কারণ এইখানে আমার থেকেও অনেক ডার্ক স্কিনের মেকআপও আছে, আবার হচ্ছে আমার থেকে অনেক ফর্সা যারা তাদের জন্য মেকআপ আছে। তো যাই হোক, সেদিন হচ্ছে আমার কিছু ইম্পর্ট্যান্ট কেনাকাটা করা খুবই বেশি ইম্পর্ট্যান্ট দরকার ছিল, সেই জন্য হচ্ছে আমি সকাল সকাল বের হয়ে চলে গিয়েছিলাম হচ্ছে মেকআপ কেনার জন্য। তো যখনই আমি বাসা থেকে বের হয়েছি, জানলা দিয়ে দেখলাম যে না, একটু ঘুরি ঘুরি বৃষ্টি বাসা থেকে বের হওয়ার আগে, তখনই হচ্ছে আমি আমার এই ছোট্ট ছাতাটা নিয়ে হাঁটি হাঁটি পা করে, আমি যেহেতু একদম শপিং মলের কাছাকাছিই থাকি, আমার বাসা থেকে শপিং মল খুব বেশি একটা দূরে না, তো সেই জন্য আমি চলে গেলাম শপিং মলে। যাই হোক, শুধু মেকআপই দেখেছি এমন কিছু না, আরও অনেক কিছুই দেখেছি, কিন্তু আসলে কোনো কিছুই কিনি নাই। কারণ হচ্ছে আমি কন্ট্রোলই করেছিলাম যে আমি শুধুমাত্র মেকআপ কিংবা কসমেটিক্স প্রোডাক্টই কিনবো, আর কোনো কিছুই কিনবো না। বিশ্বাস করেন, আমি যখনই শপিংয়ে যাই আমি মনে করি যে না, আজকে শুধু 2টা জিনিস কিনবো, কিন্তু গিয়ে দেখি এত ভালো লাগে আমি 3টা 4টা আরও বেশি কিছু নিয়ে চলে আসি। সেই জন্যই হচ্ছে ইদানিং না আমার শপিংয়ে যাইতেই অনেক ভয় লাগে। আমার একদম মনে হয় যে না গেলেই আমার টাকা অনেক বেশি নষ্ট হয়ে যাবে। আর কিছুদিন আগে আমার গ্রিন কালার খুবই বেশি প্রিয় ছিল, তখন আমি আমার একটা ড্রেসের সাথে ম্যাচ করে গ্রিন কালারের ব্যাগ অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু আসলে আমি ওইটা পাইনি। তো সেই দিন হঠাৎ করে এই জায়গায় গিয়েই দেখলাম এত সুন্দর একটা গ্রিন কালারের ব্যাগ। যাই হোক, তারপর ওইটা আর আমি কিনি নাই, কারণ হচ্ছে ওই ড্রেসটা আমি অলরেডি পরে ফেলেছি একবার একটা অকেশনে, আবার অবশ্যই পরবো, কিন্তু সেটা অবশ্যই অনেক দিন পরে। বাইরে হালকা হালকা ঠান্ডাও আবার গরমও, এমন একটা ওয়েদার যাচ্ছে ইদানিং। তো আমার যেহেতু শরীরটা মোটেও ভালো নেই, তো আমি সবসময় জ্যাকেট ক্যারি করি আমার সাথে, কারণ আমার মনে হয় যে না, আমি একটুও ঠান্ডা লাগাইতে চাই না, আমার জ্বর আসুক এইটাও আমি পছন্দ করি না। কারণ হচ্ছে একা একা থাকলে, আমার মা বাবা যেহেতু নাই, সেজন্য হচ্ছে অনেক বেশি কষ্ট হয় মা বাবাকে ছাড়া বিদেশে একা একা লাইফ। সেটা অলমোস্ট আমি আমার সবগুলা ভিডিওতেই শেয়ার করি। যাই হোক, আপনারা এখন বুঝতেছেন না আপনাদের বাবা মা পাশে আছে, সেই জন্য যখন হচ্ছে আপনার বাবা মা পাশে থাকবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মা বাবা পাশে থাকাটা কতটা ইম্পর্ট্যান্ট। আর আমি সবসময় হচ্ছে সেন্সোডাইন পেপসোডেন্ট ইউজ করি, কারণ হচ্ছে আমার দাঁতে একটু শিশিরে শিশিরে ভাব সবসময়ই থাকে, সেই জন্য আমি আসলে সেন্সিটিভিটি যেগুলা ইউজ করলে চলে যায় আমি ওইগুলাই ইউজ করি। যাই হোক, তারপর হচ্ছে আর কি কেনাকাটা করলাম, তারপর হাঁটি হাঁটি পা করে আবার সেই বাসায় চলে আসলাম। আর ভ্যালেন্টাইন্স ডে ছিল তখন, এটা আসলে অনেক আগের ভিডিও। তো ভ্যালেন্টাইন্স ডেতে অনেক 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 অফার ছিল, সেই জন্য হচ্ছে আরও আসলে কি বলবো মেকআপগুলা কিনা, কারণ আমি সবসময় অপেক্ষা করি যে কখন হচ্ছে অফার শুরু হবে, আর হচ্ছে আমি অনেকগুলা মেকআপ কিংবা আমার ইম্পর্ট্যান্ট দরকারি জিনিসগুলা কিনবো। কারণ হচ্ছে যে জিনিসটা আমি এখন 5 পাউন্ড দিয়ে কিনবো, সেই জিনিসটাই হচ্ছে ডিসকাউন্টে কিংবা কোনো অকেশনে সেটার দামই হয়ে যাবে 2.5 পাউন্ড কিংবা 3 পাউন্ড। সো আমি আসলে সবসময় অনেক বেশি সেভিংস করতে খুব বেশি পছন্দ করি। আমার জীবনে 5 টাকা ইনকাম থাকলে আমি চাই 4 টাকাই হচ্ছে সেভিংস করে ফেলি, এটা আমার একটা হ্যাবিট বলতে পারেন বা যাই হোক। বাই বাই, সবাই কিন্তু অবশ্যই ভালো থাকবেন।